হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায়শই আমাদের কাছে একটি প্রশ্ন আসে, ডাক্তার যে কোম্পানির ওষুধ লিখেছেন সেটা না পেলে কি অন্য কোম্পানির ওষুধ খাওয়ানো যাবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর সহজভাবে আমি বুঝিয়ে বলছি। প্রথমেই বুঝতে হবে ওষুধের দুটি নাম থাকে, এটি হলো জেনেরিক বা রাসায়নিক নাম এবং অন্যটি হলো ব্র্যান্ড নাম। ধরুন একজন ডাক্তার আপনাকে রেনোভা সিরাপ লিখেছেন, তিনি আসলে আপনাকে অপশনিল ব্র্যান্ডের প্যারাসিটামল সিরাপ লিখেছেন। প্যারাসিটামল হলো ওষুধের জেনেরিক নাম। এখন এই একই প্যারাসিটামল আপনি বিভিন্ন নামে বাজারে পাবেন, যেমন রেনোভা, এইস, এক্সপা, নাপা, রিসেট ইত্যাদি। মূল বিষয় হলো যদি ওষুধের জেনেরিক নাম, ওষুধের পরিমাণ এবং ধরন যেমন ট্যাবলেট বা সিরাপ একই রকম থাকে, তাহলে কোম্পানি ভিন্ন হলেও ওষুধটির কার্যকারিতার দিক থেকে প্রায় একই রকম থাকে। বিভিন্ন কোম্পানির ওষুধগুলোর মধ্যে মূলত পার্থক্য থাকে তাদের প্যাকেজিং, ব্র্যান্ডিং এবং দামের মধ্যে। বেশিরভাগ সাধারণ ওষুধের ক্ষেত্রে এটি নিরাপদ। একটি জিনিস মনে রাখবেন, কিছু কিছু কোম্পানি নিম্নমানের উপাদান ব্যবহার করতে পারে যা ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, তাই নামকরা ও নির্ভরযোগ্য কোম্পানির ওষুধ বেছে নেওয়া উচিত। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় একটি কোম্পানি অন্য কোম্পানি থেকে ওষুধ তৈরি করে নেয়, যাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বলা হয়। এটি ওষুধের জগতে একটি সাধারণ এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, তাই প্যাকেটে ভিন্ন কোম্পানির নাম থাকলে ওষুধের কার্যকারিতা একই থাকে। মূল কথা হলো বেশিরভাগ ক্ষেত্রে একই জেনারিকের অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করা নিরাপদ, তবে কিছু সংবেদনশীল ওষুধের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।